ডাকাতিতে নেতৃত্বে দেওয়া লিওন মোল্লা 1 মাস আগে থেকেই আরাফাত ও শিফাতকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। রিমান্ডে নেয়া লিওন পেশায় গাড়ি চালক, বাকি দুজনের মধ্যে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী। এই ঘটনার মূল হোতা লিওনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরাফাত ও শিফাতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিরা জিঞ্জিরা শাখার ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে 16 লাখ টাকা লুট করে। তার কাছ থেকে 16 লক্ষ টাকা উদ্ধার হয় এবং তারা সেখানে যে পিস্তলগুলা প্লাস্টিকের পিস্তল ইউজ করলেও সেই পিস্তলগুলো দেখে বোঝার উপায় নেই এগুলা আপনার প্লাস্টিকের পিস্তল। এইসব তথ্য উদ্ঘাটনের জন্য লিওন মোল্লার 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। বিজ্ঞ আদালত এই জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। বাকি দুজনের বিষয়ে দুজনের 164 তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে এবং তাদের 164 করার জন্য তারা এখন অপেক্ষমান আছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে লিওন সহ 3 জন। এই সময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ গ্রাহকদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে তারা। যৌথ বাহিনীর 3.5 ঘন্টা অভিযান শেষে আত্মসমর্পণ করে এই ডাকাত দল। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।